হবে গো মা। আমার মনে হয় না সন্তোষী টাকা জোগাড় করতে পারবে। মা, অন্য কোথাও থেকে টাকা জোগাড় করুন না, নিজের ছেলেকে বাঁচান মা। না বৌমা, না, কেঁদো না। আমার সন্তোষীর উপরে পুরো বিশ্বাস আছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, টাকা জোগাড় হয়ে গেছে। কাকুর অপারেশন এবার শুরু করে দিন। তাড়াতাড়ি করুন ডাক্তারবাবু, এখন তো টাকারও ব্যবস্থা হয়ে গেছে, ওনাকে বাঁচিয়ে নিন। আরে আর কি ভাবছেন ডাক্তারবাবু, আমরা সবাই টাকা তো নিয়ে এসেছি। সন্তোষীর কাছে এতগুলো টাকা কোত্থেকে এলো? দেখুন, আপনারা সবাই একটু ধৈর্য ধরুন। সিস্টার, আপনি ফর্মালিটিগুলো করুন। দেখুন সিস্টার আপনাদের হেল্প করবে, আপনাদের সমস্ত প্রসিডিওর বলে দেবে। অপারেশনের আগে আমাদের কয়েকটা টেস্ট করতে হবে, তারপরে অপারেশন শুরু করা হবে। এক্সকিউজ মি। ম্যাডাম, এই টাকাটা কোথায় জমা করতে হবে? এই টাকাটা ক্যাশ কাউন্টারে জমা করে দিন, আর তারপর এই ফর্মটা ফিল আপ করে দিন। হে ভগবান গুড্ডু, তোর বাবাকে বাঁচা রে। আরে মা, তুমি আবার কেন চিন্তা করছো এভাবে? আমি আছি তো, সব সামলে নেব। এবার যাও, ওখানে অপারেশন থিয়েটারের বাইরে বসো। চলো। এই সন্তোষী, এতগুলো টাকা কোথা থেকে পেলি? কে দিল? সব পরে বলছি, আগে কাকুর অপারেশনটা তো হয়ে যেতে দাও, তারপর সব প্রশ্নের উত্তর দেবো আমি। না, এক্ষুনি এক্ষুনি বল। এটা হাসপাতাল, এখানে নাটক করো না। ঠিক আছে, আপনিই জিজ্ঞেস করুন যে এতগুলো টাকা কোথা থেকে আনলো। চুরি করিসনি তো? পুলিশ এলে আমরাই ফেঁসে যাব, তখন কাঁদতে হবে। আরে কেন কিছু বলছিস না? বল না, কোথা থেকে আনলি টাকাটা? তুমি চুপ করো, যাও এখান থেকে, আমি জেনে নিচ্ছি। করুন। বল, এত টাকা তুই আনলি কোথা থেকে? আমি আসলে মধু ম্যাডামের থেকে নিয়ে এসেছি। কি? মাইনের টাকা থেকে কাটিয়েছিস? আমি বলে দিচ্ছি, মাইনের টাকা থেকে একটা টাকাও কাটলে খুব খারাপ হয়ে যাবে। এই টাকাটা তুই যেভাবে পারিস শোধ কর, আমার পুরো মাইনেটা চাই। আগে কাকুর অপারেশনটা হয়ে কাকুকে ঠিক তো হয়ে যেতে দাও। এসব কথা তো পরেও হতে পারে জেঠিমা। আরে জাহান্নামে যাক তোর কাকা। বড় বউ, কেন এসব কথা বলছো? বাড়ি গিয়ে তারপর কথা হবে। পাই পয়সার হিসাব নিয়ে ছাড়বো আমি। কি হলো? অপারেশন সাকসেসফুল হয়েছে। এখনো আরো 2-3 ঘন্টা ওনাকে হসপিটালে রাখতে হবে, তারপরে আপনারা ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। ভগবান, তোমাকে কোটি কোটি প্রণাম। ডাক্তারবাবু, আমি কি দেখা করতে পারবো? হ্যাঁ, একটু পরেই আমরা ওনাকে ওয়ার্ডে শিফট করে দেব, তখন দেখা করতে পারবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার কাকাকে নতুন জীবন দিলেন। ইটস ওকে। দেখলে মা, ঠিক করে দিলাম তো সবকিছু। হ্যাঁ বাবু, আজ যদি তুই না থাকতিস তাহলে অনর্থ হয়ে যেত। এই ছোট, আমি যদি ঠিক সময়ে ঠাকুরপোকে হাসপাতাল নিয়ে যাওয়ার কথা না বলতাম, তাহলে বাড়িতেই তুমি যা চেয়েছো তাই দিয়েই আমি তোমাকে কিনছি। কিন্তু আজকের পরে তোমার জীবন আমার দখলে। তোমার ওঠা বসা, আসা যাওয়া, খাওয়া দাওয়া সব আমি ঠিক করব। এমনকি তোমার নিঃশ্বাসও আমার মর্জি মতন চলবে। ডাক্তারবাবু, টাকা তো নিয়ে এসেছি, তাহলে আর কেন দেরি করছে? এই লোকগুলো কখনো শুধরোবে না, সবাই একই রকম রয়ে গেছে। ছেড়ে দে এদের, স্বার্থপর কোথাকার। এখানে তো সবকিছু ঠিক হয়ে গেল, কিন্তু আমার নিজের কথা আমি সবাইকে কি করে বলবো? হে সন্তোষী মা, আমাকে শক্তি দাও।
এবার খুব শান্তি হলো তোমাকে সুস্থ দেখে, না হলে তো তুমি আমার প্রাণই নিয়ে নিয়েছিলে। সন্তোষীর কাকা সুস্থ হয়ে বাড়ি ফেরে, কিন্তু সন্তোষী বলে উঠতে পারে না কিসের বিনিময়ে এই টাকা সে জোগাড় করেছে। অবশ্য বললেই বা কি হতো, এই অকৃতজ্ঞের সংসারে তার এই আত্মত্যাগের মূল্য কে দেবে? সন্তোষী কি করেছে? কোন দেশ উদ্ধার করেছে সন্তোষী? তুমি যা চেয়েছো তাই দিয়েই আমি তোমাকে কিনছি, কিন্তু আজকের পরে তোমার জীবন আমার দখলে। আমি আসছি ঠাম্মি। সেটা তো ঠিক আছে, ব্যাগ কেন নিয়ে যাচ্ছিস সাথে? ওই কাজে যাচ্ছি তাই। সব ঠিক আছে তো দিদি ভাই? তোকে চিন্তিত দেখাচ্ছে। না না ঠাম্মি, মানে আমি বলতে চাইছি যে হ্যাঁ, সব ঠিকই তো আছে। তাহলে এই ব্যাগটা রাতে বাড়ি ফিরবি আশা করি। আজ রাতেও ওখানে থাকবি নাকি? তাহলে ওখানেই সংসারটা পাত। আসবো তো, আসবো তো, কিন্তু মাঝে মাঝে। মাঝে মাঝে কেন? হ্যাঁ, এখানকার কাজ কে করবে? দিদি ভাই কি হয়েছে? সত্যি কথা বল, আমার মনটা কেমন কু ডাকছে। তুমি চিন্তা করো না তো ঠাম্মি, কিচ্ছু হয়নি। আসলে কাকুর জন্য যে ধারটা নিয়েছিলাম সেটাও তো শোধ করতে হবে। অপারেশনের জন্য অ্যাডভান্স নিয়েছিলাম। এবার ওনারা যখন এত টাকা দিয়েছেন তখন ওরা কাজও তো অনেক বেশি চাইবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এখন আমি আসি জেঠিমা, ওরা আমার জন্য অপেক্ষা করে আছে। হয়তো কাল থেকে কোনো কাজ করিনি। এখন আমি কি করে বলবো কাকুর চিকিৎসার টাকা জোগাড় করতে আমি নিজেকেই বিক্রি করে দিয়েছি? এই মেয়েটা কিছু একটা তো লুকোচ্ছে। আসছি জেঠিমা। হ্যাঁ হ্যাঁ, কাজেই যাচ্ছিস তো, শ্বশুর বাড়ি যাচ্ছিস না তো, যেই নাটক করছিস। মুখটা এরকম করে রেখেছিস কেন? যা দিদি ভাই, সন্তোষী মা তোর রক্ষা করবেন। তোকে সব সমস্যায় লড়াই করার শক্তি দেবেন। মা গো, আমাদের বাড়িতে সব সময় তোমার কৃপা দৃষ্টি বজায় রেখো। আরে বসুন, আর কতক্ষণ তাকিয়ে থাকবেন? আজকাল প্রায়ই বাড়ির বাইরে থাকছো, আর বাড়ি ফিরেই ঘরের দরজা বন্ধ করে দিলে। জানতে পারি কেন? তুমি কি এখনো রেগে আছো আমার উপর? বলো।
আমাকে একটু একা থাকতে দাও প্লিজ, কারণ আমার মুড ভালো নেই এখন। আরে কি হয়েছে আমার সোনার? ওই মেয়েটা। পুষ্পা, পায়েসের বাটিটা এখানে রেখে দাও। এবার তুমি যেতে পারো। আচ্ছা ম্যাম। আজ আমি আমার সোনার জন্য স্পেশাল পায়েস বানিয়েছি। মিষ্টি মুখ করে হয় কোনো ভালো কাজ শুরু করতে হয়, নয়তো কোনো কোনো গুড নিউজ দিতে হয়। তুমি তো দুটোর কোনোটাই করছো না। সন্তোষীকে এই বাড়ি থেকে বারও করছো না। যদি আমি বলি কোনো গুড নিউজ আছে, নাও মুখ খোলো। আমার সোনা, আরেকটু। আর্য, জেদ করো না। আজকাল এমনিতেও বাড়ির বাইরে থাকো। জানো আমার মনের অবস্থাটা কি হয়? এইভাবে কষ্ট দিচ্ছ কিন্তু তুমি আমাকে। আজ এই পায়েসটা খাবে, এটাই তোমার শাস্তি। নাও খাও, অ্যান্ড আই প্রমিস এই পায়েসের সাথে সাথে তোমার ওই গুড নিউজও খুব মিষ্টি লাগবে। হোয়াটস গোয়িং অন? মানে কিসের গুড নিউজ? ওয়েল, আমি আমার সোনার জন্য একটা খেলনা কিনেছি। তুমি কি বলতে চাইছো? আমি কোনো বাচ্চা ছেলে নাকি যে খেলনা নিয়ে খেলবো? আর্য, তুমি আমার দেওর ঠিকই, কিন্তু আমি তোমায় আমার ছেলের মতো মানুষ করেছি। তাই তুমি তো আমার বাচ্চাই, আর বাচ্চাকে তো খেলনা দেওয়াই যায়। দেখো, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আর তুমি আমাকে যতটা ভালোবাসো আমি ততটাই ঘেন্না করি ওই সন্তোষীকে। আমি খুব ভালো করেই জানি আর্য। যদি তুমি জানো তাহলে এসব কি? এই ক্ষীর, এই খেলনা, এই গুড নিউজ, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। আমাকে একটু সময় দাও, তারপর নিজেই জানতে পারবে যে আমি কোন খেলনার কথা। গুড নিউজ পেলে তো? অ্যাবসলিউটলি। আর আমার খেলনাও বটে। একদম। 1,00,000 টাকা দিয়ে কিনেছি আমি। এখন তো এই নিঃশ্বাসও নেবে আমার মর্জি মতো। তোমাকে থাপ্পড় মেরেছিল ওই মেয়েটা, এত সহজে কি করে ছেড়ে দিতে পারি? You're great, Ma. And that's why I love you. I love you so much. আই লাভ ইউ টু। সন্তোষী, আমার আর্যকে থাপ্পড় মেরেছিলে না তুমি? তাহলে এবার রেডি হও, আমি দেব সেই থাপ্পড়ের উত্তর। পুষ্পা, সন্তোষী ফিরে এসেছে? হ্যাঁ ম্যাম, এই রান্নাগুলো সব ওই করেছে। তাহলে একটা কাজ করো, তাড়াতাড়ি জলখাবারটা সার্ভ করে দাও। খিদে চোটে আমার পেটে ক্রিকেট ম্যাচ হচ্ছে। নিশ্চয়ই স্যার। মনে হচ্ছে আজকে সবার খাবার আমি একাই খেয়ে ফেলবো। খুব ভালো আর্য, খুব ভালো লাগছে এটা শুনে যে তুমি তোমার স্টুপিড ডায়েট প্ল্যান ছেড়ে আমাদের সাথে খাচ্ছ। ইয়েস। সন্তোষী, মা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ কিসের জন্য কাকা? তোমার সন্তোষী মায়ের ব্রত পালনের জন্য তোমার কাকিমার শরীর এখন অনেকটা ভালো হয়ে গেছে। কাকা, এটা তো শুধু একদিনের ব্রতর ফল। 16টা শুক্রবার শেষ হতে দাও, তারপর দেখো। কাকি শুধু হাঁটবেন না,
দৌড়বেন ফুর করে। আরে মা, তোমার মুখে ফুল চন্দন পড়ুক। এ বাবা, ওই দেখুন, এটা পুষ্পাদির গলার আওয়াজ না? তুমি হ্যাঁ? তুমি কাজ করো, আমি দেখছি। আচ্ছা। আরে তুমি এইভাবে জিজ্ঞাসা না করে বাইরে কেন এলে? সবে সবে তো তুমি ঠিক হয়েছো, আর কিন্তু এখনই কেন বাইরে আমি বেরিয়ে- আসবো না? নিজের বাচ্চাদেরও দেখতে আসতে পারবো না? মা, আপনি আই মিন, যে হাত কাল পর্যন্ত অকেজো ছিল সেই হাত হুইল চেয়ার চালাচ্ছে? এটা কি করে হলো? ইয়া, এক্স্যাক্টলি। আই রিমেম্বার ডক্টর বলেছিলেন ওনার হাত কখনো মুভ করবে না। তাহলে এটা কিভাবে সম্ভব? বৌমা, যদি সন্তোষী মায়ের দয়া হয় না, তাহলে কিছুই অসম্ভব থাকে না। এটা তো শুধু ওনারই চমৎকার। যদি সন্তোষী মায়ের দয়া হয় না, তাহলে কিছুই অসম্ভব থাকে না। এটা তো শুধু ওনারই চমৎকার। চুপ করো তো তুমি। এনার কথা শোনার কোনো দরকার নেই। উনি তো যা পারেন। তোমাকে আমার কথা শুনতে হবে। তুমি এখন ঘরে চলো তো, বিশ্রাম করবে। চলো চলো। 1 মিনিট। আজ হঠাৎ করে এই বাড়িতে সন্তোষী মা কিভাবে এলেন? আমি বলছি, আসলে হয়েছে কিন্তু কি, এটা তো সত্যি চমৎকার। মধুদীপ, না হলে আমাদের বেচারি মা কি চিন্তাটাই না করছিলেন। এটা কোনো সন্তোষী মায়ের চমৎকার নয়, বরং ক্রান্তি মায়ের দয়া, যার জন্য মা ঠিক হয়ে গেছেন। ক্রান্তি মায়ের আশীর্বাদে সেই শক্তি আছে যা পাথরেও প্রাণ সঞ্চার করে। আই থিংক আমাদের সবার ওনার দর্শন করা উচিত। তুমি কি বলো? হ্যাঁ হ্যাঁ, ইউ আর রাইট মধু, ঠিকই বলছো তুমি। আমরা সবাই যাব। সত্যি জয় হোক আমাদের ক্রান্তিমার, যিনি আমাদের মাকে সুস্থ করেছেন। আমি সবাইকে ক্রান্তি মায়ের আশ্রমে নিয়ে যাব আর দেখাবো যে ওনার শক্তিতে কত বড় চমৎকার হয়েছে। সত্যিই তো আজকালকার দিনে এরকম বৌমা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, যে কিনা সবাইকে এত ভালোবাসে। ভগবান যেন সবাইকে এরকম বৌমা দেন। আমি তো আগে থেকেই জানতাম যে ক্রান্তিমা কোনো সাধারণ দেবী নন। ওনার শক্তি অপার। থাপ্পড় মারা আর থাপ্পড় খাওয়ার মধ্যে কি পার্থক্য সেটা আমি তোমাকে শেখাবো। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ।